বেশ, আমি ওইদিকে মানুষদা আমাদের গেস্টরা রয়েছেন আমাদের বাদিকের ওয়ালেও, মানুষদাকে আমি তাকাতে বলবো বাদিকের ওয়ালে। আপনার বাদিকের ওয়ালে প্রত্যেক অতিথি রয়েছেন। আমি রোকেয়া প্রাচীর কাছে যাব। রোকেয়া প্রাচী, আজকে দাঁড়িয়ে খবর উঠে আসছে বিশ্বস্ত সূত্রে যে কোনো মুহূর্তে ইউনূসের ভিসা বাতিল হতে পারে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায়, এর চেয়ে স্পষ্ট হতে পারে না, বাংলাদেশের দায়িত্ব আপনার হাতে। এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতে। আমার প্রশ্ন হচ্ছে দিদি, আমার স্পষ্ট প্রশ্ন আজকে, আপনারা মনে করছেন শেখ হাসিনা ফেরার কোনো সম্ভাবনা আছে? মোহাম্মদ ইউনূস এই ভয়ঙ্কর হিংসার শাসন কি চালাতেই থাকবেন, না এর শেষ আছে? আবার পাল্টা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে শেখ হাসিনা স্বৈরাচার চালিয়েছিলেন বলে তাকে পালাতে হয়েছে আজকে, কারণ মানুষের অভ্যুত্থান ঘটেছিল। উত্তর দিন রোকেয়া প্রাচী, তারপর আমি নরেন্দ্রনাথ বাবুর কাছে আবার যাব। বলুন। জি, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার সেজন্য পালাতে হয়েছে, এটি মিথ্যে তথ্য। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিদেশি রাষ্ট্রের মদদে তারা যে চক্রান্তের নীল নকশা করেছিল কোটা আন্দোলনের মুখোশে, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তাদের যে মেটিকুলাসলি ডিজাইন করা যে লাশের রাজনীতি ছিল, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাণনাশের হুমকি থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের জীবনের প্রয়োজনে, সেই সময়ের প্রয়োজনে তাকে স্থানান্তরিত হতে হয়েছিল। এবং আজকের বাংলাদেশ ৫ই আগস্ট থেকে শুরু করে এখানে সংবিধান লঙ্ঘন হচ্ছে, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো জীবনে নিরাপত্তা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বা সমর্থক আমাদের সকলকে পালিয়ে বেড়াতে হচ্ছে। একজন সাধারণ শিল্পী বা সাংবাদিক, তাদেরও কথা বলার কোনো স্বাধীনতা নেই। গণমাধ্যম পরাধীন। কেউ যদি কোনো সমালোচনা করছে বা সত্য তথ্য তুলে ধরছে, তাহলে তাকে হামলা মামলার শিকার হতে হচ্ছে। এই বাংলাদেশে আজকে যা কিছু ঘটছে সবকিছুই রাষ্ট্রের প্ররোচনায় প্রত্যক্ষ পরোক্ষ মদদে হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের প্রধান হিসেবে এই মুহূর্তে যে সংবিধান লঙ্ঘন করছেন, তিনি সবকিছু দেখছেন, জানছেন। এবং আজকের বক্তৃতায় তিনি যে কথাটি বলেছেন যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে তাদেরকে ধ্বংস করা হবে, এটি হয়তো তিনি আজকে সুস্পষ্টভাবে বলেছেন, কিন্তু আমরা 5ই আগস্ট থেকে শুরু করে দেখছি এটারই প্রতিফলন ঘটছে। আজকে ডেভিল হান্টের নামে বাংলাদেশের জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। আজকে বুলডোজার দিয়ে যখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের সমর্থনে ধানমন্ডি 32কে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এবং এই প্ররোচনার সাথে, এই সম্পৃক্ততার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র এবং তার মব বাহিনী, তার সাথে যারা সমর্থক, তাদের ইন্ধন রয়েছে, তাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের উপস্থিতি আমরা দেখেছি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একটি রাষ্ট্র যখন জনগণকে তার প্রতিপক্ষের জায়গায় নিয়ে যায়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের যারা আছেন তারা সেই দখলদারের কাজটি করছেন। আজকে যে জুলুম চলছে বাংলাদেশে, যে মানবাধিকার ভুলণ্ঠিত, সেখানে অবশ্যই আমি মনে করি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাষ্ট্র, যে পাকিস্তানের যে 1971 সালের হানাদাররা যেভাবে বাংলাদেশকে দখল করেছিল, আজকের বাংলাদেশ সেই ধ্বংসর লাশের বাংলাদেশে পরিণত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন, কারণ তিনি সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোকেয়া ম্যাডাম, এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী খাতায় কলমে, ঠিকই। আমি মানসদার কাছে আসবো, তবে নরেন্দ্রনাথ বাবুর কাছে দ্রুত উত্তর নেওয়ার চেষ্টা করবো। নরেন্দ্রনাথ বাবু, আমার খুব সিম্পল একটা কোয়েশ্চেন। নরেন্দ্রনাথ বাবু, আপনাকে আমি 30 সেকেন্ড টানা বলতে দেবো। নরেন্দ্রনাথ বাবু, আপনার মোহাম্মদ ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা উপদেশ দেন। উপদেশ দেওয়ার জন্য একজন ব্যক্তি থাকতে হয় যাকে উপদেশ দিতে হয়, কারণ উপদেশ তিনি দেবেন এবং সেই ব্যক্তি সেই উপদেশটাকে গ্রহণ করে এক্সিকিউট করবেন। মোহাম্মদ ইউনূস কাকে উপদেশ দিচ্ছেন? জঙ্গিদের, এবিটি, আনসারুল্লাহ বাংলা, আইসিস, নাকি জর্জ সোরস? প্রধান উপদেষ্টা দিচ্ছেন কাকে, বলুন। আচ্ছা, আপনারা প্রধান উপদেষ্টা আর এই যে সমস্ত আজেবাজে শব্দগুলো বলেন, আনসারুল্লাহ, জয়সিস, ফয়সিস, এইগুলো স্যার আর ভালো কিছু সহি দেখেন না? বিগত শেখ হাসিনা সরকারের রানিং আইজি কোটালীপাড়া হিন্দুকি জায়গা জমি দখল করেছে, তখন রোকেয়া প্রাচী, সালাউদ্দিন সব আঙুল দিচ্ছে, পুষ্পিতা গুপ্তরা ড্যান দিচ্ছে, জরিনা ড্যান, আর এখন নাটক করতে আসছেন, উপদেশ সম্বন্ধে বাজে কথা বলতেছেন। এই প্রধান, এই শেখ হাসিনা পুলিশ সাঁওতাল পুলিশ আগুন দিচ্ছে, তোর মানবাধিকার কোথায় ছিল? আর সালাউদ্দিন ভাই একজন সিনিয়র মানুষ, নরেন ফরেন বলে, উনি কেন আজেবাজে কথা বলে? তার থামাইতে পারেন না? আমার সময় দেন 30 সেকেন্ড, তাকে সময় দেন 30 মিনিট। শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় সাম্প্রদায়িক, সে প্রথম ওআইসি সম্মেলনে গেছে, শেখ হাসিনা ভাই এখন মদিনা সনদে তখন আগুন চলছেন। 500টা মডেল মসজিদ কই? হিন্দু কেন মন্দির তো নাই?
বন্ধ করেন, শেখ হাসিনা লাঠি মেরে বের করেন ভারত থেকে, বন্ধ। আচ্ছা পুষ্পিতা দি উত্তর দিচ্ছে, মানুষ এক মিনিট, পুষ্পিতা দি উত্তর দিচ্ছে। আমি একটা উত্তর দিতে চাই। হ্যাঁ পুষ্পিতা ম্যাডাম উত্তর দিতে চাই। হ্যাঁ, উত্তর শোনার শুনুন নরেন্দ্রনাথ বাবু, উত্তর শোনার সাহস রাখুন। পুষ্পিতা দিকে বলতে দিন, আপনি বললেন টানা। পুষ্পিতা ম্যাডাম বলুন। আচ্ছা কিশোর, আমি আসলে তো দেখতে পাচ্ছি না, নরেন্দ্র বাবুকে আমি দেখতে পাচ্ছি না, তো আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যেহেতু উনি বলেছেন আমাকে বাংলাদেশে গিয়ে পলিটিক্স করতে, আমি উনাকে বলছি এবং উনার মাধ্যমে উনার ইউনিয়ন সরকারকে বলছি, যদি উনারা সাহস থাকে উনাদের, তাহলে একটা নিরপেক্ষ একটা ইলেকশন দিক বাংলাদেশে, এবং সেই বাংলাদেশের ইলেকশনে আমি নিজে পলিটিক্সে জয়েন করে এবং সেখানে আওয়ামী লীগেরই অসাধারণ হয়ে আমি সেখানে জয়েন করব। গুড পয়েন্ট পুষ্পিতা দি, খুব ভালো কথা বলেছেন। সাহস নেই ইলেকশনে, পলিটিক্স আমি যেতে পারবো না। সাহস নেই তো, সাহস নেই নরেন্দ্র বাবু ইলেকশন করার সাহস নেই মোহাম্মদ ইউনূসের, কারণ উনি হচ্ছেন বেবি টুকটুক, উনি বাচ্চা ফুটফুটে বাচ্চা, দেখতে সুন্দর। আমি আসবো মানুষদা, আমার প্রশ্ন হচ্ছে কাকে উপদেশ দেন মোহাম্মদ ইউনূস? উপদেশটা হতে গেলে তো উপদেশ দিতে হবে, নিজেকে উপদেশটা দেওয়া তো পসিবল না। নিজেকে উপদেশ দেন কি? একদিকে বসে উপদেশ দেন, আরেকদিকে বসে শোনেন। কাকে উপদেশ দেন? জঙ্গি, আইসিস? রেগে যাচ্ছেন তো? পুরো জঙ্গিদেরকে উপদেশ দেন, কারণ আজকে উনি যে 26টা দল নিয়ে মিটিং করেছেন তার মধ্যে 15টা অন্তত জঙ্গি ইসলামী মৌলবাদী দল, 26টা দলের মিটিং করেছেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নরেন্দ্রবাবু, আমরা ভারতের মানুষ চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু গতকাল ঢাকাতে গোলাপ বিক্রি বন্ধ হয়েছে, আপনি জানেন? একটা সভ্য দেশে, কারণ প্রেম নিষিদ্ধ, এবং ঘোষণা করেছে, আমার কাছে ভিডিও ক্লিপস আছে, প্রেমিক প্রেমিকার গালে গালে জুতো মারো, তালে তালে গোটা ঢাকাতে মিছিল। আপনি ভাবতে পারেন যে একটা দেশে প্রেমকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তৃতীয় ব্যাপার হচ্ছে ইলেকশন। আপনাদের মিডিয়ার খবর বলছি, আপনাদের মিডিয়ায় খবর দেখাচ্ছে কালকে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে 78% বাংলাদেশি ইউনূসের বিরুদ্ধে, 8% শুধু আপনাদের পক্ষে আছে ইউনিট সরকারের, আর বাকি 10% বিএনপির পক্ষে, আর 78% আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, যে সমীক্ষা চালিয়েছিল একটি সংবাদ সংস্থা। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে প্রচুর মিথ্যে দিয়ে, ধরুন বিপিডিসি ভারত সরকারকে একটি চিঠি করেছে, মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আজকে চিঠি বলছি আমি, তারা চিঠি করেছে যে গরমে আমাদের খুব কষ্ট হবে, আমাদেরকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হোক। হ্যাঁ, ভারতকে রিকোয়েস্ট করেছে। অথচ আপনাদের মিডিয়া ছাপছে ভারত বিদ্যুৎ দিতে বাধ্য, কারণ 5,500 কোটি টাকা বাকি আছে। আরে মানুষরা টাকা দেয় না তো, টাকা দেয়নি, টাকা না দিলে কেন বিদ্যুৎ দেবে? ভিক্ষা চেয়েছে ভারতের চেয়ে। আপনারা ভালো থাকুন, কিন্তু একটা দেশে যখন প্রেম নিষিদ্ধ হয়, গান বাজনা নিষিদ্ধ হয়, সেখানকার ছেলে মেয়েদের নাচ নিষিদ্ধ হয়, সেটাকে কি আপনি সভ্য দেশ বলবেন? আজকে একজন প্রধান উপদেষ্টা বলছে নাম না করে যে আওয়ামী লীগের লোক দেখলেই পিটিয়ে মারতে হবে। এটা একটা প্রধান উপদেষ্টার কথাবার্তা? আপনি বলুন নরেন্দ্রবাবু, এটা একটা সভ্য দেশ? আমি একটা কথা বলবো, এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো নরেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে। শঙ্করাচার্য একটি ভজগোবিন্দম প্রেয়ার্স শ্লোক লিখেছিলেন, সেখানে তিনি বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরতে শয়নম এহি সংসারে বহুদস্তারে কৃপে আপারে পাহি মুরারে। ভগবদ গীতা কিঞ্চিত ধীরা, তিনি বলছেন ভগবদ গীতা একটু পড়ো, তাহলে বুঝতে পারবে যে মনুষ্য জীবনের লক্ষ্য কি। গঙ্গা জললিপি কণিকা পিতে, একটু গঙ্গা জল পান করো। গেয়ম গীতা নাম সহস্রম, গীতার গান গাও, একটু নাম নাও ভগবানের। ধ্যেয়ম শ্রীপতিম রূপম অজস্রম, শ্রীপতি অর্থাৎ ভগবানের রূপ দর্শন করো, নহলে কি হবে? জীবন বরবাদ হয়ে যাবে, এমনটাই তিনি বলছেন। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতের, মূর্খ। এবার আপনি যে রূপেই ভগবানকে ভজন করুন, আপনার ধর্মে অন্য কোনো রূপ হতে পারে, কিন্তু ভগবানকে ভয় পান, ভালোবাসুন, ভজনা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।